হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আমার J&M কুকিং চ্যানেলে একটা নতুন কুকিং কন্টেন্ট। আজকে বানাবো বোয়াল মাছের একটা খুবই টেস্টি একটা রেসিপি, একদম পেঁয়াজ রসুন ছাড়া বানাবো, ভীষণ সুস্বাদু। তো কীরমভাবে বানাচ্ছি সেটা তোমরা পুরো সঙ্গে থেকো একদম ভিডিও শেষ অবধি। তো এক্সট্রিমলি সরি, আমি বহুদিন অনেক কুকিং কন্টেন্ট দিতে পারিনি, তার জন্য সত্যি আমি খুব দুঃখিত। অনেক দিন বাদে চলে এসেছি তোমাদের সাথে আবার আড্ডা গল্প মারতে। তো এখানে দেখো, এখানে রয়েছে বোয়াল মাছ। আমি দেশি বোয়াল নিয়েছি, যেটা খুব একটা বেশি বড় সাইজের হয় না, যেটাকে আমরা হাইব্রিড বোয়াল নয়, যেটাকে আমরা দেশি বোয়াল বলে থাকি। তো দেশি বোয়াল আমি কিভাবে রান্না করব দেখাচ্ছি। তো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে নুন আর হলুদ আমি এতে খুব সুন্দর করে একদম মাসাজ দিয়ে কষলে মশলে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পেলে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে মেখে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে অনেক দিন অনেক গল্প হয়নি, অনেক আড্ডা হয়নি, অনেক দিন আমার জানা হয়নি তোমরা সকলে কেমন রয়েছো। তো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কেমন আছো। তার সাথে আমরা দেখে নিই যে আমি এই মাছটাতে কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। তো দেখে নাও আমরা কি কি দিচ্ছি। প্রথমে দিচ্ছি হচ্ছে পোস্তদানা। এখানে আমি 1 টেবিল স্পুন পোস্তদানা নিয়েছি, 5টা থেকে 6টা মতো লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি, কালারের জন্য নিয়েছি। এদিকে আমি মৌরি নিয়েছি, এখানে আমি 1 টেবিল স্পুন মৌরি নিয়েছি। আর এদিকে আমি 1 টেবিল স্পুন মতো জিরে নিয়েছি, একটা ছোট্ট মতো টমেটো আর আদা নিয়েছি 1 ইঞ্চি মতো। এইবার এই সমস্তগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল নিয়ে নেব, সর্ষের তেল ইউজ করব। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ডক্টর চয়েসের সর্ষের তেলটা ইউজ করতে পারেন, সেটা ভীষণ ভালো। আমি প্রমোশন করছি না, বাট আমি নিজে খেয়ে দেখেছি যে কেমন খেতে, তাই জন্যই আমি বললাম ভীষণ টেস্টি আর খুব হেলদি। এবার আমি একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু হালকা করে ভাজতে হবে। বোয়াল মাছ যেহেতু দেশি, তাই জন্য বেশি ফুটে আসার সম্ভাবনা কম থাকে, কিন্তু অতিরিক্ত যদি তেলাক্ত মাছ থাকে, মানে যদি হাইব্রিড মাছ থাকে, তাহলে সেটা কিন্তু একটু তেলটা ছেটকায় আর কি, মাছটা ফুটে আসে অনেক সময়। তো যাই হোক, সাবধানে ভাজবেন। আপনাদের ওখানে হতেই পারে হয়তো দেশি বোয়াল পেলেন না, তখন আপনারা কি করবেন তাই বলে দিলাম। এইবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে একে একে তুলে নেব। যদি দেখেন বেশি তেলাক্ত বোয়াল, তাহলে অবশ্যই গায়ে একটু গরম তেল মাখিয়ে নেবেন, তাহলে একটু সুবিধা হবে আর ঢেকে মাছটা ভাজতে পারেন। একে একে আমি সমস্ত মাছ তুলে নিয়েছি। এবার ওই সেম তেলের মধ্যেই আমি একটু মৌরি আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিলাম, সাথে একটু কালো জিরেও দিলাম, 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেন যে পেস্টটা আমি রেডি করেছি, সেই পেস্টটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পুরো ঢেলে নিলাম পেস্টটা ঢেলে নিয়ে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেল ছেড়ে আসতেই এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, আপনারা ঝাল অনুসারে দিতে পারেন। এতে কিন্তু আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি, কারণ এই মাছটা আমরা খুব একটা লাল মতো খাই না, তাই। এইবার ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে কষে নেব, যতক্ষণ না অবধি মশলাটা কমে একটু ছোট্ট পরিমাণ হয়ে আসছে। হ্যাঁ, মশলাটার পরিমাণটা দেখুন অনেকটা কম হয়ে এসছে, মানে বেশ শুকিয়ে এসছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মৌরির আর জিরের কাঁচা গন্ধটা একটু মরে যায় আর একটা খুব সুন্দর একটা ফ্লেভার বা সেন্ট দিতে থাকে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর দিলাম সামান্য একটু জল, আমি ওই বাটি ধোয়া জলটাই দিয়েছি। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে জলটা ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নিলাম, নিয়ে ফ্লেমটা একদম লো করে দেবো, যতক্ষণ না অবধি এর থেকে একটু তেল ছাড়ছে।
তো একটুখানি রেখে দিচ্ছি এটাকে যতক্ষণ অবধি তেলটা ছাড়ছে। তেলটা একটুখানি ছেড়ে আসতেই জাস্ট একটু টেস্ট ব্যালেন্সের জন্য আমি একটুখানি মিছরি ইউজ করলাম এর মধ্যে। আপনারা চাইলে গুড়, চিনি, তারপরে বাতাসা যা ইচ্ছা দিতে পারেন। চিনিটা যেহেতু খাওয়াটা একটু কম করাই ভালো, তাই আমি চেষ্টা করি তার বিপরীতে অন্য কিছু দেওয়ার মতো। তো দিলাম, তেলটা দেখতে পাচ্ছেন কতটা ওপরের দিকে উঠে এসছে। এইবার ওর মধ্যে একটু একটু করে আমি একটা একটা করে আর কি সমস্ত মাছগুলো আমি ওই কাইজার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এটা যেহেতু একদম মাখা মাখা কষা কষা বানাবো, তাই জন্য আমি এর মধ্যে আর জল দিইনি। একটু উল্টে পাল্টে দিলাম যাতে দুদিকটাতেই গ্রেভিটা খুব ভালোভাবে লেগে যায় মাছের। তো আপনারা যদি চান যে এটা আরেকটুখানি গ্রেভি খাবেন, তাহলে এর মধ্যে আরেকটু জল ইউজ করতে পারেন। দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু ফ্লেভারের জন্য, দেন ঢেকে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এইবার দেখুন আমার কিন্তু এই নিরামিষ বোয়াল মাছ একদম রেডি। আমি এটাকে নিরামিষ বলবো না, মাছ মানেই আমার কাছে আমিষ। আমি ওই ঢং করে বলতে পারি না যে আমি নিরামিষ মাছ রান্না করেছি বা নিরামিষ মাংস। মাংস আর মাছ কখনোই নিরামিষ হয় না। পেঁয়াজ রসুন ছাড়া আমি বানিয়েছি বোয়াল মাছ। তো চলুন, অনেকেই আছেন যারা মাছ মাংস খান কিন্তু পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য খুবই ভালো লাগবে এই পদটা। তো আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একে একে মাছটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাপারটা একদম শুকনো শুকনো গা মাখা হয়েছে, পুরো কষা কষা ব্যাপারটা হয়েছে। খেতে ভীষণই ভালো হয়েছিল। প্রত্যেকে বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি অলরেডি আপনারা বাড়িতে কেউ বানিয়ে থেকে থাকেন, তাহলে তারাও জানাবেন যে আপনারা আরও এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস দেন। আমি তো এইভাবেই নিরামিষ বোয়াল মাছ রান্না করছি। আর আপনারা কিভাবে নিরামিষ বোয়াল মাছ রান্না করেন তার রেসিপিটাও কিন্তু অবশ্যই দেবেন। আর কারা কারা এটা অবশ্যই খান সেটাও আমাকে বলবেন। আর যারা এখনও অবধি খেয়ে উঠতে পারেননি, তারা অবশ্যই আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত দিন ধরে আমার জন্য ওয়েট করার জন্য, আমাকে মেল করার জন্য, আমার জন্য অপেক্ষা করার জন্য। আবার আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে প্রচুর আড্ডা, প্রচুর গল্প করতে। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন।